বিজনেস করেছিল এবং কত বিজনেস করেছে এই অরণ্য পাখির জুটি এবং বুঝে না সে বুঝে না এই নাটকটি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কত টাকা বিজনেস করেছে এবং কত টাকা তারা পকেটে নিয়েছে অরণ্য এবং পাখির জুটি, তো তোমরা সকলে জানো এটি কিন্তু একটি অটো প্ল্যাটফর্ম নাটক। এই নাটকটি কিন্তু বিভিন্ন হলে রিলিজ হয়নি এবং বিভিন্ন পত্রিকাও কিন্তু রিলিজ হয়নি। তো এটার জন্য কিন্তু এই নাটকটি কিন্তু তার থেকে বেশি কিন্তু পরিমাণ বিজনেস করতে পারেনি এবং তার থেকে বেশি কিন্তু পরিমাণ বিজনেস করতে পারেনি এবং যতটুকু বিজনেস করা দরকার তার থেকে কিন্তু করে নিয়েছিল। তো এটা তোমরা সকলে জানো এটি একটা অটো প্ল্যাটফর্ম নাটক, যেটা কিন্তু শুধু একটা অটো প্ল্যাটফর্মে রিলিজ দেওয়া হয়, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে রিলিজ দেওয়া হয় না। এবং একটা অটো প্ল্যাটফর্ম স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু এই মুভি হোক নাটক হোক সেটা কিন্তু রিলিজ হয়। তো সেটার ক্ষেত্রে কিন্তু এটারও কিন্তু রিলিজ হয়েছে। তো এই নাটকটি কিন্তু 2013 সালে কিন্তু তারা শুট করে এবং 2013 সালে কিন্তু স্টার জলসা প্ল্যাটফর্ম এবং SBI প্রোডাকশন হাউস থেকে এসেছিলেন এবং শ্রী ভেঙ্কটেশ এই প্রোডাকশন হাউস থেকে এসেছিল এই বুঝে না সে বুঝে না এই নাটকটি। তো এটার জন্য কিন্তু তারা যত পরিমাণ সাপোর্ট করেছে এবং যত পরিমাণ পাওয়ারফুল ছিল সেটা কিন্তু এই নাটক দিয়ে কিন্তু তারা তৈরি করে ফেলেছে। এবং বুঝে না সে বুঝে না এই নাটকটি কিন্তু 2013 সালে রিলিজ দেওয়া হয়েছিল এবং মোটামুটি কিন্তু এটা কিছু কালেকশন করতে সক্ষম হয়েছিল এবং ভালো বিজনেস করতে কিন্তু সক্ষম হয়েছিল। তো এই নাটকটি কিন্তু পাখির জুটিকে আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে পাখির রোলে আমরা মধুমিতা সরকারকে পেয়েছি এবং অরণ্য রোলে আমরা ইয়াস দাশগুপ্তকে কিন্তু এই নাটকে কিন্তু পেয়েছি। তো এদের জুটি এত পরিমাণ ভালো ছিল এবং এত পরিমাণ ভালো লেগেছিল যা কিন্তু দর্শকরা এদেরকে পুরো সাপোর্ট করেছে এবং এত প্রচুর মান সাপোর্ট করেছে যা কিন্তু দর্শকরা এখনো এদের নাটক দেখার জন্য এক্সাইটেড হয়ে আছে এবং এই নাটক দেখার জন্য কিন্তু পুরো বসে আছে। তো এই বুঝে না সে বুঝে না এই নাটকটি কোনো হলে রিলিজ হয়নি এবং কোনো বড় প্রোডাকশন হাউসে কিন্তু রিলিজ হয়নি, যা কিন্তু জলসা মুভিজ এবং ঈশা জলসা এই দুটো প্রোডাকশন হাউসে কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল। তো এটার জন্য কিন্তু এটা কত টাকা বিজনেস করেছে এবং কয় কোটি টাকা বিজনেস করতে সক্ষম হয়েছে, তো এটার বিষয়ে কিন্তু এখনো কোনো আপডেট পাওয়া যায়নি। তো সবাই কিন্তু বিভিন্ন পত্রিকায় কিন্তু ঘাটাঘাটি করে কিন্তু পেয়েছিল যে এটা সুপার ডুপার হিট হয়েছে এবং এই নাটকটা কিন্তু ভালো পরিমাণ বিজনেস করেছে, এতটুকু কিন্তু সবাই জানে। তো এখন আমরা একটা মুভি যখন আসে, সেই মুভিটা যখন সব হলে রিলিজ হয় তখন কিন্তু আমরা জানতে পারি যে এই মুভিটা 4 কোটি টাকা মুভির হলেও 10 কোটি 15 কোটি টাকা বিজনেস করতে সক্ষম হয়েছিল। তো এই নাটকটা কিন্তু এরকম নয়। তো এই নাটকটি কোনো হলে রিলিজ হয়নি এবং কোনো বড় প্রোডাকশন হাউসে রিলিজ হয়নি, সেটা হচ্ছে স্টার জলসা এই প্রোডাকশন হাউসে শুধু রিলিজ দেওয়া হয়েছিল। এটার জন্য কিন্তু এটা পরিমাণ এতটুকু বিজনেস করতে সক্ষম হয়েছিল যা কিন্তু সবাই মোটামুটি চলার পুরো মানে বুঝিয়েছিলেন। তো এটার জন্য কিন্তু আমরা এখনো কোনো সেই আপডেটগুলো কিন্তু পাচ্ছি না এবং সেই আপডেটগুলো দেখতে পাচ্ছি না এবং সেই আপডেটগুলো কিন্তু উঠে আসছে না যে কয় কোটি টাকা বিজনেস করতে সক্ষম হয়েছিলেন এবং SBI প্রোডাকশন হাউস থেকে শ্রী ভেঙ্কটেশ প্রোডাকশন হাউস থেকে কয় কোটি টাকা বিজনেস করেছে এই অরণ্য পাখির জুটি। তো এটা কিন্তু এখনো কোনো আমরা খুঁজে পাচ্ছি না। তো এটার জন্য কিন্তু আমরা তোমাদেরকে কিন্তু আপডেট দিতে পারছি না যে এটা মোট কয় কোটি টাকা বিজনেস করেছিল এবং কয় কোটি টাকা বিজনেস করতে সক্ষম হয়েছিল। তো এটা স্টার জলসা প্রোডাকশন হাউসে রিলিজ দেওয়া হয়েছিল এবং মুক্তি দেওয়া হয়েছিল। তো তারা এতটুকু বলেছিলেন যে আমরা জলসা মুভিজ এবং স্টার জলসায় সে পরিমাণ যতগুলো নাটক রিলিজ দিয়েছি এবং কতগুলো নাটক আমরা রিলিজ দিতে সক্ষম হয়েছিল, সেগুলো নাটক ভালো বিজনেস করতে পারেনি। তো তার থেকে সেই নাটক বিজনেস করেছিল, সেটা হচ্ছে বুঝে না সে বুঝে না এই নাটকটি। তো সেই নাটকটি কিন্তু ভালো একটা বিজনেস করতে সক্ষম হয়েছিল এবং ভালো এই নাটকটি 20 থেকে 25 কোটি টাকার মতো বিজনেস করেছে। তো এটা অফিসিয়াল আপডেট এখন পর্যন্ত কেউ দিতে পারেনি এবং পারবে না এবং এই নাটকটা কিন্তু সুপার ডুপার হিট দিয়েছিল এবং মোটামুটি ভালো কালেকশন করতে সক্ষম হয়েছিল। তো এতটুকু কিন্তু বলে দিতে পারি এবং সবাই কিন্তু বলতে পারবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এখনো মনে সন্দেহ আছে কিনা যে এই নাটকটা কয় কোটি টাকা বিজনেস করতে সক্ষম হয়েছে এবং সুপার ডুপার হিট হয়েছে কিনা, সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও এবং তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।